বানাবো মাশরুম। এর জন্য যে গোল মাশরুমগুলো পাওয়া যায় ওগুলোকে নিয়ে মাঝখান থেকে কেটে হলুদ জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। আলুকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, পেঁয়াজকে কুড়ে নিতে হবে, আদা রসুনের পেস্ট এবং টমেটোকে কুড়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম করে ওই মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে দিয়ে ওর মধ্যে নুন এবং হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ফ্রাই করে তুলে নিতে হবে। আবার কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে দিয়ে ওর মধ্যে নুন এবং হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে ওগুলোকেও তুলে নিতে হবে। এরপর কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে কোরানো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ফ্রাই করে নিয়ে ওর মধ্যে আদা রসুনের পেস্ট এবং টমেটো পেস্টটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর ওর মধ্যে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে তারপরে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে ওর মধ্যে সর্ষে পোস্তর পেস্ট একটা তৈরি করে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে মাশরুম এবং আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে প্রয়োজন মতো জল দিয়ে ফুটিয়ে নিলেই মাশরুম আমাদের একদম রেডি।